হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই বন্ধু, দোয়া করি সবাই ভালো থাকেন। যাই আজকে আমি নতুন একটা আপডেট দিবে, ধামাকা একটা আপডেট দিবেন গাইছি। যাই আপনারা, আমি প্রত্যেক দিনে আর কি ফার্মিং এর বিষয়ে আপডেট দিতেছি আর কি। যাই আপনারা দেখতেই পারতেছেন। যাই বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর বেশি বেশি শেয়ার করে দেন, আর একটা করে লাইক করে দেন। যদি আপনারা লাইক করেন, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। যাই বন্ধুরা, আমি আজকে একটা আপডেট দিব। যাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আমি কি আপডেটের কথা বলতেছি আর কি, সবটা বস্তুই বলে দিব। যে আমি আজকে ফার্মিং এর বিষয় টু জেড বস্তু বলে দিব। যাই আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে সবটা বস্তু আমি বলে দিব। যাই আপনারা দেখেন ভিডিওতে আগে, তার আর কি বাচ্চাগুলো কিরকম আছে না আছে সবটা বস্তু আমি দেখাইতেছি। তারপর আমি বলে দিতেছি আর কি বাচ্চাগুলো সুস্থ আছে না অসুস্থ আছে, সবটা বস্তু আর কি বলে দিতেছি। যাক আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা, করতে পারেন, খুব লাভজনক। আমি এর আগের ভিডিওতে বলছি, এখনো বলতাছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ফার্মিং খুব লাভজনক। যে কোনো ফার্মিং আর কি খুব লাভজনক। আমি আগের ভিডিওতে বলছি যে ফার্মিং ধরেন 50% উপরে লাভ থাকে। আমি আর আগের ভিডিওতে বলছি, এখনো বলতাছি, সবসময় বলি আর কি যে ফার্মিং এ 50% উপরে লাভ থাকে। যারা যারা ফার্মিং করতেছে তারা জানতে পারতেছে ইয়ার মধ্যে লাভ না লোকসান সবটা বুঝতে আর কি জানতে পারতেছে। কিন্তু ধরেন যারা করেন নাই কোনোদিন, ধরেন আজকে প্রথম প্রথম করবার ইচ্ছা করছেন, যে অল্প দিয়ে শুরু করে দেখেন যে লাভ না লোকসান সবটা বুঝতে আর কি জানতে পারবেন। আমি করতেছি, আমি জানতে পারছি যে এটা লাভ আছে না লোকসান আছে। যারা যেটা করে সেটা সে জানতে পারে যে এটা লাভ আছে না লোকসান আছে। কিন্তু যারা করে না তারা ভাবতে পারে যে এটা কোন মিশা কথা, তার নিয়ে ভাবতে পারে যে এটা কোনোদিন মিশা কথা না, যে ফার্মিং এ খুব লাভজনক। আমি আর আগের ভিডিওতে বলছি যে হাঁস ফার্মিং ভালো না লাগে মুরগি ফার্মিং করেন, মুরগি ফার্মিং ভালো না লাগে ধরেন যে কোনো ফার্মিং করেন, গরু ফার্মিং আছে, ছাগল ফার্মিং আছে, যার যেটা ভালো লাগে আর কি আপনারা ফার্মিং করে দেখেন। ফার্মিং এর উপরে কোনোটাই লাভ নেই আর কি, আমি জানা মতে আর কি। যাই বন্ধুরা, যারা যারা বাড়িতে বেকার আছেন, অত কাজ কামও নাই, যাগো অত কাজ কাম নাই, তারা করতে পারেন, খুব লাভজনক। আমি আর আগের ভিডিওতেও বলছি যে বাড়িতে বসে না থেকে একবার করে দেখেন। অল্প অল্প ইনভেস্ট করে 20,000 টাকা ইনভেস্ট করে 100 হাঁসের বাচ্চা এনে আর কি অল্প করে দেখেন। লাভ না লোকসান তাহলে সে বুঝতে পারবেন নিজেরা। যে সঙ্গে একবার করবেন সে সঙ্গে বুঝতে পারবেন যে ইয়ার মধ্যে কত টাকা লাভ হলো না লোকসান গেল, সবটা বস্তু বুঝতে পারবেন। যাই আমি ইয়ার আগের ভিডিওতেও কইছি, এখনো বলতাছি, তার নিকে বলতাছি কিসের নিকে। ধরেন এটা আমার বিষয়, আমার ব্যক্তিত্ব বস্তু না। ধরেন আপনারা করবেন না করবেন এটা আপনাকে ম্যাটার। কিন্তু আমি বলতাছি যে যাতে বেকার না থেকে, আপনি বাড়িতে যদি বেকার আছেন তাহলে বেকার না থেকে একবার অল্প করে অল্প টাকা ইনভেস্ট করে বা 100 হাঁস উঠিয়ে আপনি একবার খামার করে দেখেন বা ফার্মিং করে দেখেন। হাঁস ফার্মিং লাভ না লোকসান তাহলে সে বুঝতে পারবেন। যাই বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই বাচ্চাগুলো কি রকম আছে না আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, সবটা বুঝতে আমি বলি। আর ভিডিওতে দেখতে পারতেন বাচ্চাগুলো কিরকম না, একদম প্রত্যেক দিনই আপডেট দিতেছি বাচ্চাগুলো সুস্থ আছে না অসুস্থ আছে, সবটাই আপনারা দেখতে পারতেছেন আর কি। যাই এগুলো ধরেন কতদিন বয়স আছে, আজকে ধরেন 26 দিন বয়স আর কি। এটা 26 দিন বয়স হয়ে গেছে গা, যে আজকের দিনে 26 দিন বয়স হয়ে গেছে এই বাচ্চাগুলো। যে কতটা ওজন হয়েছে বা কত বড় হয়েছে আর কতদিন পালন লাগবো, সবটা বুঝতে আর কি বলে দেবো। যাই একদম আমি জিরোর থেকে দিতেছি, যে যেদিন থেকে আর কি বাচ্চা আনা হয়েছে সেদিনকে থেকে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিতেছি, একটা দিনও মিস নাই আর কি। আপনারা আগের ভিডিওতে যাই দেখতে পারেন যে বাচ্চা কিনা একশো তো জিরো বাচ্চা আনছিলাম, এখন কত বড় হয়েছে, আর 26 দিন বয়সে কত বড় হয়েছে। যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আর কিসের নিগা বাড়িতে একদম কোনো কাজ কাম যাবে, বহুত মানুষের কাজ কাম থাকে না আর কি। ধরেন কোনো কাজ কাম খুঁজেও পাইতেছে না, ওইরকম কোনো কাজ কাম নাই, একবার করে দেখেন এই হাঁস ফার্মিংটা বা মুরগি ফার্মিংটা একবার করে দেখেন। কিন্তু হাঁস ফার্মিং এ মুরগি ফার্মিং এতে হাঁস ফার্মিং এ লাভজনক। ধরেন অল্প কয়দিনে অল্প দিনের মধ্যে এটা উৎপাদন করুন যায়। কিসের নিগা যদি 70 দিন বয়সে এটা বিক্রি করুন যায়, কিন্তু ধরেন মুরগি ফার্মিং লোকাল যেটা মুরগি ওটা ধরেন 70 দিনে বিক্রি করতে পারবেন না আমার জানা মতে। যাই ওটা কমসে কম 4 মাসের 5 মাস লাগবে, আর এটা 4-5 মাস লাগে না। এটা ধরেন 70-75 দিনে আপনি বিক্রি করতে পারবেন মাংস হিসাবে। এটা ধরেন কমসে কম একটার ওয়েট, আর আগের ভিডিওতে বলে দিছি আর কি, একটার ওয়েটের সঙ্গে 2 কেজি 2.5 কেজি করে ওয়েট হবো এই 70-75 দিনে। কিন্তু যদি ডিম পারান তাহলে ধরেন এখানে যদি ডিম পারান তাহলে এখানে কমসে কম 4-5 মাস পালন লাগবো। তার নিয়ে বলতেছি যে আমি কোনো সময়টা আর কি ডিম পারাই না,
আমি ধরেন একদম এই 70 থেকে 75 দিনের মধ্যে বিক্রি করে ক্লিয়ার করে দিই, আবার নতুন করে বাচ্চা উঠাই। তার নিকে বলতাছি যে আপনারা 70-75 দিনের নিকে একবার ইনভেস্ট করে দেখেন, 20,000 টাকা ইনভেস্ট করে দেখেন, লাভ না লোকসান তেলে সে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আমি বলতাছি এই যে বাচ্চা মিনে যে দেখতে পারতেছেন কিনা, ধরেন আজকে 26 দিন বয়সে কত বড় হয়েছে গা, ভাবতেই পারবেন না এত বড় হয়ে গেছে গা। যাই হোক, আজকে ভিডিওতে অত লম্বা করব না। যাই হোক, বাচ্চা এখানে কিরকম আছে আপনারা দেখতেই পারলেন। যাই হোক বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। কিসের নিগা, আমি প্রত্যেক দিনে এই হাঁস ফার্মিং এর বিষয়ে আপডেট দিতেছি, বাচ্চা এখানে কিরকম আছে না আছে প্রত্যেক দিনে আপডেট দিতেছি। আর আপনি প্রত্যেক দিনে ভিডিও পাইবেন আর কি, যে আমি কি খাওয়াইতেছি না খাওয়াইতেছি সবটা বুঝতে আমি আপডেট দিতেছি। যাই হোক বন্ধুরা, আজকে ইয়াইতে ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিওতে দিমু যে এই 26 দিন বা 27 দিনের যে সঙ্গে ভিডিওতে দিমু ওই বাচ্চাটা কতখানটা হয়েছে ইটু জেড বুঝতে আমি বলে দিমু, ওজনটা ওয়েটটাও দেখিয়ে দিমু। যাই হোক, আজকে ইয়াইতে ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিওতে আর কি ডাইলে দিমু যে ওয়েটটা কতখানটা হয়েছে, ফিরে আবার একবার ওয়েটটা করে দেখিয়ে দিমু আর কি।